অনলাইনে আপডেট করে সেটা। এই সিস্টেম অ্যানালিস্টের দৌরাত্ম্যে কারিগরি শিক্ষা বোর্ডের অনুত্তীর্ণ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও রোল নম্বর দিয়ে মুহূর্তেই যে কেউ পেয়ে যেত সনদ। বোর্ডের মূল সনদের কাগজ ব্যবহার করেই দেয়া হতো জাল সনদ, এমনকি অনলাইনেও থাকত ভুয়া সনদধারীর নাম। কারিগরি শিক্ষা বোর্ড বলছে সবকটি ট্রেড ও কোর্সের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন থেকে শুরু করে সনদ প্রিন্ট দেয়া পর্যন্ত প্রতিটি ধাপের পাসওয়ার্ড মাত্র একজনের দায়িত্বে ছিল। তারই স্বেচ্ছাচারিতায় বোর্ডের এই বেহাল দশা। কেবল একটি অনুত্তীর্ণ পরীক্ষার্থীর রোল নম্বর পেলেই 30 থেকে 60,000 টাকায় মিলেছে সার্টিফিকেট। এই যদি বিষয়টা থাকে, একজনের উপর ক্ষমতা থাকে, আপনি তো সে করবেই। আমরা শুরুতে আমরা যে কাজটা করেছি, এটা বুয়েটের সহায়তা নিয়ে ভ্যারাইটিস কোর্স আছে আমাদের, সেই কারণে আমরা কি করলাম, ভাগ করে দিলাম। এই ক্ষেত্রে সিস্টেম অ্যানালিস্টের কোনো ভূমিকা আমরা রাখি নাই। পরিস্থিতি সামাল দিতে গত কয়েক বছরের সব সার্টিফিকেটের ফরেনসিক অডিট চলছে। জাল প্রমাণিত প্রতিটি সনদ বাতিল করা হবে। ফরেনসিক অডিট প্রথম পর্যায়ের কাজ শেষ করেছেন আমাদের সাথে, আমাদেরকে তারা তাদের যে ফাইন্ডিংস এগুলি জানাইছে। এখন আমরা এটাকে ফাইন টিউনিংয়ে যাব। ফাইন টিউনিং শেষ হলে কিন্তু আমরা যেসব সার্টিফিকেট এরকম হচ্ছে এগুলি আমরা বাতিল করে দেব। কিছু অসাধু কর্মকর্তা জড়িত থাকলেও এর সাথে বোর্ডের সম্পর্ক নেই বলে জানিয়েছেন চেয়ারম্যান। সনদ শুদ্ধিকরণের পাশাপাশি জালিয়াতির সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। ফেক সার্টিফিকেট যারা ইস্যু করে তারা হলো কালপ্রিট। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।